দেখো এখানে করছি কাঁচা কলা আলুর ঝোল। নিরামিষ তো অনেক রকম রান্না করতে হয়, তার জন্য তোমাদের একটু দেখিয়ে দিলাম। মর্নিং, আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি ভালো আছো। সকালে এখন বাজে, এই দেখো এখন বাজে হচ্ছে, আমি উল্টো দিকে বসে আছি, 11টা, একদম পাক্কা 11টা বাজে। তো আমার রান্না কমপ্লিট, তার মধ্যে রান্না বান্না কমপ্লিট করে জামা কাপড় কেচে ঘর টর মুছে টুছে, এই যে মেয়ে উঠে পড়েছে, ওকে খাইয়ে এই যে জাস্ট বসেছি, একটু হাওয়া খাচ্ছি। এত গরম লেগে গেছে, মনটা না সত্যি মানে এত খারাপ লাগছে আরজি করের ওই ঘটনার জন্য। মানে মনে হচ্ছে যে নিজের কোনো বোন বা দিদির এরকম হয়েছে। সত্যি এত খারাপ লাগছে এই ঘটনাটা। তো আমি মনে করি যে আমার নিজের তরফ থেকে বলছি, এরকম না, যারা এই কাজগুলো করেছে তাদের একদম জনসম্মুখে ফাঁসি হোক। আমি এটা চাই, তাদের ফাঁসি হলে যদি এই সমাজটা পাল্টায়। একজনের দেখা দেখি আরেকজন মনের মধ্যে এই ইচ্ছেটা যখন জন্ম হবে না, আপনা আপনি ওই ইচ্ছেটার বলি হবে। তো একমাত্র এই ফাঁসি কাম্য এই বর্বরতার জন্য। এই অসভ্য, মানে কি বলে যে এদেরকে বলা যাবে, মানে কোনো ভাষা নেই। তো এই মেয়ে কথা বলতে দিচ্ছে না, কথা বলতে দেখলে এই যে পাপা লঙ্কা শেষ হয়ে গেছিল, ছাদে এসে দেখি এমন অবস্থা, গাছগুলোর জন্য আমার কান্না পেয়ে গেছিল। রৌদ্রু যেমন আগের দিনও রৌদ্রু ছিল প্রচণ্ড। এবার আমরা ছাদে কেউ যাইনি, যে মানে গাছগুলোর কথা খেয়ালই ছিল না কাজের ধার এসেতে। এবার গাছগুলো এসে দেখি কি যে অবস্থা, যেন একদম শুকিয়ে গেছে। টবে এক ফোঁটা জল নেই। তো গাছগুলোকে এই শেডের নিচে নিয়ে এলাম। মা যেমন সন্তান, নিজের হাজার কষ্ট হোক, সন্তানদের ঠিক ভালোভাবে রাখার চেষ্টা করে। তো এই গাছগুলো এরকম দেখো শুকিয়ে গেছে একদম, কিন্তু দেখো ফল দিয়ে যাচ্ছে। প্রত্যেকটা মাই বোধ। আর এই এক ওয়াশিং মেশিন এনেছি, সেই মেশিনের কি হবে কি জানি। আরেকটা নিয়ে এসছে, এটা চালাতে পারবেন না নাকি শাশুড়ি মা। তো মেয়ে এখন ঘুমিয়েছে, ও নিচের ঘরে আছে। এই রুমটা একটু ঠান্ডা আছে, আর আমার এই রুমটা খুব গরম, ভীষণ গরম। এই রুমটা বসে যাবে না। ভেবেছিলাম মাংস আনবে, পেঁয়াজ রসুন টসুন কেটে রেখেছি, এখন দেখি মাছ নিয়ে এসছে, ওগুলো দিয়েই করে রাখছে। গেছে ওর মামা বাড়িতে, ওর মামা নিয়ে গেছে। তো কালকেই যাওয়ার কথা বলছিল, তো আমি বারণ করেছি, তো আজকে গেল। ওর মামা সকালে 10টার দিকে এসেই নিয়ে গেছে। আর এদিকে না ভাত কিছুটা আছে, অল্প একটু ভাত আছে, আমি ভাতটা ভাবছি যে ফ্রিজে রেখে দেব। আর এখানে আমি সেদ্ধ ভাত বসিয়েছি, চাল আর ডাল সেদ্ধ, মানে আলু টালু দিয়ে লবণ টবণ দিয়ে, এটা খুব ভালো লাগে খেতে আমার, তো এটা বসিয়ে দিয়েছি। আর এদিকে মেয়ে যে খেলছে, আর ওর বাবা মোবাইল দেখছে শুয়ে শুয়ে। যতবার বারণ করছি, কে শোনে কার কথা। দুদিন ধরে না ব্লগ একদমই দিতে পারছি না, কারণ এই যে যে ঘটনাটা ঘটেছে আরজি করে, সত্যি একদম মানে কি বলবো, ভাষায় প্রকাশ করা যায় না যে এত মর্মান্তিক ঘটনা। এক মানুষ হয়ে কিভাবে এটা করে। পশুরাও এই কাজটা করতে, মানে ওদের বিবেকে বাঁধবে, আর কোথায় মানুষ, সব থেকে মানব জাতির উন্নত মানে প্রাণী মানুষ কি করেছে। এত কষ্ট লাগে। তো দুদিন ধরে সেই আমাদের এখানে যে পথ অবরোধ, তারপরে মিছিল, এটা নিয়ে একটা মানে সুবিচারের ব্যবস্থা আদায়ের জন্য আমরা রাস্তায় নেমেছিলাম। তো দুদিন গিয়েছিলাম, এরপরে না আরে ওখানে গেলে পরে এতটাই মন খারাপ হয়ে যায়। আর খবর টবর দেখছি তো, মানে খালি মনে হচ্ছে কবে দোষীরা শাস্তি পাবে। ওকে যেভাবে মেরেছে সেভাবে যাতে তাদেরকে মারা হয়, একটু একটু করে। একবারে ফাঁসি টাসি হয়ে গেলে তো তারা একবারে মানে 2 মিনিটের মধ্যে প্রাণটা বেরিয়ে যাবে, কষ্টটা পাবে না। ওকে যেভাবে মেরেছে ওভাবেই ওদেরকে মারতে হবে, মানে আমার সেটা মত আর কি।
তো আমি চাচ্ছি খুব তাড়াতাড়ি যাতে দোষীরা ধরা পড়ে। খুব খারাপ লাগছে গো, কারণ আমি ভেবেছিলাম যে আমার খুব মেয়ের শখ, তো মেয়ে যখন বড় হবে তো ওকে আমি বাইরে পড়তে পাঠাবো। তো এখন মনে হচ্ছে ও বড় বাইরে গিয়ে পড়াশোনা না করুক, ও বাড়িতে অল্প পড়াশোনা করুক, আমার কাছে থাকুক, এটাই ভালো। এরকম মনোভাব চলে এসছে এই ঘটনার পরে, কি আর বলবো। তো চলো, ভাতটা বসিয়েছি আর মা বাবা গেছে সৎসঙ্গে। ভাতটা হলে পরে যে কিছু বাসন আছে এগুলোকে মেজে নিতে হবে। ছোট্ট একটি ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। সত্যি এই 3 দিন মিলে মানে এটুকু শ্যুট করতে পেরেছি আর কি, মনের ইচ্ছেটা ছিল না। তো চলো, টাটা।